এশিয়ান কাপ বাছাইয়ে দুটো হলুদ কার্ড হয়ে যাওয়ায় ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকতে পারেননি। কিন্তু পৃথিবীর অপর প্রান্তে বসেও ফাহমিদুলের মনটা পড়ে আছে বাংলাদেশেই। ভারতের বিপক্ষে ম্যাচের ঝাঁজ জানেন ইতালি প্রবাসী ফাহমিদুলও। সতীর্থদের সাথে থাকতে না পেরে নিজের ব্যথার কথাও লুকাতে পারেননি এই উইঙ্গার। এবছরই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইতালি প্রবাসী ফাহমিদুলের। প্রথম ম্যাচেই নিজের গতি আর স্কিল দিয়ে মুগ্ধ করেছিলেন সবাইকে। এএফসি বাছাই পর্বের নিজের প্রথম ম্যাচেই হলুদ কার্ড দেখে বসেন ফাহমিদুল। এরপর গত ম্যাচে হংকংয়ের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখার ফলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। এএফসির নিয়ম অনুযায়ী পুরো বাছাই পর্ব প্রক্রিয়ায় কেউ দুটো হলুদ কার্ড দেখলেই পরের এক ম্যাচ সাসপেন্ড থাকবেন তিনি। তাই ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ইতালিতে বসে দর্শক হয়েই দেখতে হবে ফাহমিদুলকে। ভারতের বিপক্ষে এমন ম্যাচে দলের অংশ হতে না পারার আফসোস লুকাননি ফাহমিদুল। But I'm always with you. Make Bangladesh proud and let's go boys. সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহমিদুল তার আফসোস প্রকাশের সাথে সতীর্থদের জন্য অগাধ শুভকামনা জানিয়ে রেখেছেন। দূর থেকেই সতীর্থদের জন্য অগাধ সমর্থন জানিয়ে ফাহমিদুল লেখেন, যারা আজকে লড়াই করতে মাঠে নামবে সব সময়ের মতোই তারা দেশের জন্য রক্ত দিয়ে খেলবে। ইনশাআল্লাহ আমরা 3 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরব। এমন ম্যাচের অংশ হতে না পেরে ফাহমিদুল লেখেন, আমি সব সময় দলের সাথে আছি, টিমমেটদের সাথে থাকতে না পেরে সত্যিই খুব ব্যথিত। দেশের মাটিতে বেড়ে না উঠেও লাল সবুজের প্রতি ফাহমিদুলদের এই টানি বোধ হয় বাংলাদেশের ফুটবলের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।